বড় হাঁড়িতে টকবক করে ফুটছে দুধ, একপাশে খোলা আগুনে পোড়ানো হচ্ছে পাউরুটির স্লাইস। ক্রমেই বাড়ছে মানুষের ভিড়, লাইন ধরে দাঁড়িয়ে আছে আগত ক্রেতারা। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি একটি গ্রামের সাধারণ চায়ের দোকান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের এ দোকানের নাম বেকায়দা চা। দুধ, কনডেন্স মিল্ক, পোড়া পাউরুটি আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি এ চা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আড্ডা দিতে এসে দেখি বেকায়দা, চা খেতে এসে বেকায়দায় পড়ে গেছি। সে কি বেকায়দা, মানে চা অর্ডার দিচ্ছি, তার 2 ঘন্টা পরে আমাদের এখানে চা এসেছে। মানে এমন সিরিয়াল দিয়ে চা খাওয়া আমি কোথাও দেখিনি আজও। আজকে প্রথম আসছি, আমি বাইরে ছিলাম, বাসায় আসছি পরশুদিন। তো বেকায়দা চায়ের অনেক নাম শুনছি, তো আসছি। আসলে চা আমার ফেভারিট, অনেক পছন্দের একটা খাবার, তো খেতে আসছিলাম। অনেক ভালো, অনেক পছন্দ হয়েছে। দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়। এক কাপ চা খেতে আগে থেকে নিতে হয় সিরিয়াল। জানা যায় আগে ফেসবুক ও ইউটিউবে কন্টেন্ট বানাতেন এ চা দোকানের মালিক। সেখান থেকেই নেমেছেন চা ব্যবসায়। দুই জগতের পথ মিলেছে তার বেকায়দা চায়ের কাপে। বেকায়দা চা মূলত আমি চেয়েছিলাম আমার দোকানের নামটা হবে বেকায়দা চা, কিন্তু আসলে চাটাই যে বেকায়দা হয়ে গেছে এটা কখনো বুঝতে পারিনি। আমার উদ্দেশ্য ছিল যে আমাকে অনেকেই ভালোবাসেন অনলাইনে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো, সেই জায়গা থেকে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ আছে। সেই ভালোবাসার মানুষদেরকে মাঝে মাঝে আসে এবং আমাকে নিয়ে বিড়ম্বনায় পড়ে আমি কোথায় থাকবো, কোথায় আমাকে পাবে। আমি বিভিন্ন জায়গার ঠিকানা দিতাম যে অমুক জায়গায় আসেন। আমি চিন্তা করেছি যে আমি এমন একটা জায়গা তৈরি করব যে জায়গায় আমার ভালোবাসার মানুষরা আসলে আমাকে পাবে এবং আমার সাথে একটু কথা বলতে পারবে, বসে একটু সময় কাটাবো, একটু গল্প করব। সেই জায়গা থেকেই আমার এই বেকায়দা চার প্ল্যানিংটা করা, যে চা খেতে খেতে গল্পটা ভালো হয়, তাই চায়ের আমি একটা বিজনেস করি। তাছাড়া আমার বাবা একজন চায়ের দোকানদার, সেই সূত্রে আমার মনে হয় যে চায়ের দোকানটা আমার কাছে পারফেক্ট, আমি পারি চা বানাতে। প্রতিদিন এই দোকানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 হাজার টাকার চা। গ্রামের সাদামাটা দোকান আজ হয়ে উঠেছে তরুণ উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার ঠিকানা। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।